বাংলাদেশের রহস্যময় ব্যক্তিদের তালিকা করলে প্রথম দিকে যাদের নাম থাকবে তার মধ্যে একজন আজিজ মোহাম্মদ ভাই, যাকে নিয়ে আছে নানান গল্প, নানান রহস্য। আজিজ মোহাম্মদ ভাইকে নিয়ে এসব গল্পের বেশিরভাগই চলচ্চিত্র জগতের নারী ও হত্যাকেন্দ্রিক। উইকিপিডিয়ার তথ্যমতে আজিজ মোহাম্মদ ভাই একজন বাংলাদেশি ব্যবসায়ী। তিনি হত্যা ও মাদক পাচার সহ বেশ কয়েকটি গুরুতর অপরাধে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। 50টির মতো চলচ্চিত্র প্রযোজনা করেছেন তিনি। 1947 সালে দেশ ভাগের পর তাদের পুরো পরিবার ভারতের গুজরাট থেকে বাংলাদেশে আসে। ধনাঢ্য এই পরিবার পুরান ঢাকায় বসবাস শুরু করেন। 1962 সালে আজিজ মোহাম্মদ ভাইয়ের জন্ম হয়। আজিজ মোহাম্মদ ভাই 3 দশকেরও বেশি সময় ধরে নানান ব্যবসা বাণিজ্য, চলচ্চিত্র প্রযোজনার সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। মুম্বাইয়ের ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আজিজ মোহাম্মদ ভাইয়ের, এমন গুঞ্জনও শোনা যায়। ব্যবসার পাশাপাশি 90 দশকে আজিজ মোহাম্মদ ভাই এমবি ফিল্মসের ব্যানারে চলচ্চিত্র প্রযোজনায় আসেন। চলচ্চিত্রের প্রতি ভালোবাসা থেকে, নাকি নায়িকাদের রূপের মোহে, নাকি কালো টাকা সাদা করতে, নাকি শুধুই ব্যবসায়িক মানসিকতায় প্রযোজনায় আসেন, সেটা নিয়ে বিতর্ক রয়ে গেছে। তবে চলচ্চিত্র নায়িকা সহ বিভিন্ন নারীর সঙ্গে আজিজ মোহাম্মদ ভাইয়ের সম্পর্ক নিয়ে নানান মুখরোচক গল্প ছড়াতে থাকে। একজন পত্রিকার সম্পাদককে হত্যার অভিযোগও আসে তার বিরুদ্ধে, কিন্তু সেটাকে পরে হার্ট অ্যাটাক বলে প্রচার করা হয়। তবে তিনি ব্যাপকভাবে আলোচনায় আসেন 1997 সালে। সেই সময়ের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, কিন্তু সেটাকেও আত্মহত্যা বলে প্রচার করা হয়। যদিও সালমান শাহর পরিবার এবং তার ভক্তদের ধারণা এটা হত্যাকাণ্ড। সালমান শাহর হত্যাকাণ্ড নিয়ে 2 বার জিজ্ঞাসাবাদও করা হয়েছিল আজিজকে, কিন্তু কোনো প্রমাণ না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। এর 2 বছর পর খুন হন আরেক চিত্রনায়ক সোহেল চৌধুরী। এই হত্যাকাণ্ডেও আজিজ মোহাম্মদ ভাই এবং তার পরিবারের জড়িত থাকার অভিযোগ ওঠে। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।